আসসালামু আলাইকুম। টাকা মেরে চলে গেছে, ওকে খুঁজে পাচ্ছেন না, ওকে ধরতে হবে, এয়ারপোর্ট আটকাতে হবে। আমি আপনাকে রাস্তা দেখিয়ে দিচ্ছি কিভাবে তাকে ধরবেন। আমরা আসলে যারা দেশের বাইরে আছি তারা তো একাই থাকি, তো রুমমেট যারা আছে তাদেরকে খুব আপনজন মনে হয়, সহজে বিশ্বাস করে ফেলি। তারা কি করে ব্যবসা করবে বা এমনি প্রয়োজনে টাকা হলাদ নিয়ে থাকে, নেওয়ার পর পালিয়ে যায়। পালিয়ে অনেক সময় মোবাইল বন্ধ করে দেয়, দেশে চলে আসে। তখন তাকে ধরার জন্য আমরা বিভিন্ন মাধ্যম খুঁজি। প্রবাসীদের জন্য সরকার একটা ব্যবস্থা করে রাখছে, সেটা হচ্ছে প্রবাসী আইনি সহায়তা। আপনি আপনার জেলা প্রশাসক কার্যালয়ে দেখবেন আইনি সহায়তা আছে। আমাদের চট্টগ্রাম জেলাতেও আইনি সহায়তা আছে। তার নাম্বার আমি স্ক্রিনে এখন দিব আপনাদের সুবিধার্থে। আপনারা কি করবেন, আপনাদের টাকা মেরে গেলে ধরার জন্য, এয়ারপোর্টে ধরার জন্য, এয়ারপোর্ট যেন পাস হতে না পারে, এয়ারপোর্ট দিয়ে যেন পালিয়ে যেতে না পারে, আপনারা কি করবেন আমি বলি। নিকটস্থ থানায় যাবেন, জিডি করবেন। জিডি করে কপিটা ইমিগ্রেশন অফিসে দিয়ে আসবেন। হ্যাঁ, দুইটা ক্ষেত্র। একটা হচ্ছে আপনি যে থানায় আপনি জিডি করছেন, যে আইউর কাছে, মানে যিনি আপনার তদন্ত অফিসার হয়েছে, ওনার দ্বারা ইমিগ্রেশন অফিসারে যদি দরখাস্ত পাঠান, তাহলে ওই ব্যক্তিকে আর ইমিগ্রেশন পার হতে দিবে না, ধরে ফেলবে। এটা খেয়াল রাখবেন। নতবা কোর্টের মাধ্যমে কোর্টে গিয়ে একটা মামলা রুজু করবেন। ওই মামলার ম্যাজিস্ট্রেট যদি আগে ইমিগ্রেশনকে অর্ডার করে যে এই ব্যক্তি যেন ইমিগ্রেশন পার হতে না পারে, তখন আপনার টাকা আর খেতে পারবে না, উদ্ধার করতে পারবেন, ধরে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ। প্রবাসী ক্লাব আপনাদের সাথে আছে এবং সব সময় থাকবে। যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের ক্লাবে, আমাদের কল সেন্টারে। ভালো থাকবেন।